আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি দীর্ঘ হতে যাচ্ছে। তো দেরি না করে লেসনটি শুরু করি। আজকের এই লেসনটি শুরু হতে যাচ্ছে রিমেইন নামে একটি শব্দ দিয়ে। তো আজকে এই লেসনের মাধ্যমে রিমেইনের কত রকম ব্যবহার হতে পারে তা জেনে নিই। রিমেইন মানে থাকা, বাকি থাকা, অবশিষ্ট থাকা, বাকি পড়ে থাকা, অবস্থান করা, একই স্থানে থাকা, একটি বর্ধিত সময়ের জন্য আমরা যদি এইভাবে কথা না বুঝি এক্সাম্পল ফলো করলেই বোঝা যাবে। এখনো কিছু করার বাকি আছে, এই অর্থে আমরা প্রথম শব্দটি ব্যবহার করব। তারপর হচ্ছে রিমেইন সিটেড, বসে থাকা বা রিমেইন স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকা। রিমেইন আনচেঞ্জ অর্থ হচ্ছে অপরিবর্তিত থাকা বা পরিবর্তন না হওয়া। রিমেইন কাম, শান্ত থাকা। রিমেইন সাইলেন্ট হচ্ছে চুপ থাকা। রিমেইন মোশনলেস হচ্ছে নড়াচড়া না করা বা স্ট্যান্ড মোশনলেস। আচ্ছা, রিমেইন ইন প্লেস মানে কোথাও একই স্থানে থাকা বা অবস্থান করা, মানে স্টে ইন দ্য সেম প্লেস, এখানে প্লেসের নাম হবে। রিমেইন ওয়ান সেলফ অ্যালুফ ফ্রম, অ্যালুফ হচ্ছে দূরে। স্ট্যান্ড ওয়ান সেলফ অ্যালুফ ফ্রম, কিপ ওয়ান সেলফ অ্যালুফ ফ্রম, হোল্ড ওয়ান সেলফ অ্যালুফ, অথবা অ্যাবস্টেইন ওয়ান সেলফ অ্যালুফ ফ্রম, প্রিভেন্ট ওয়ান সেলফ ফ্রম, স্টপ ওয়ান সেলফ ফ্রম, নিজেকে কোনো কিছু থেকে দূরে রাখা বা বিরত থাকা বা বিরত রাখা তো এই প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা এখন লেসন একটু পরে শুরু করতে যাব লেসনগুলো আর কি। লেসনটি রিমেইনস মানে হচ্ছে অবশিষ্ট কিছু, মানে বেঁচে থাকা, বেঁচে যাওয়া খাবার হতে পারে, অন্যান্য কিছু অবশিষ্ট হতে পারে, মৃত ব্যক্তির দেহ অবশিষ্ট কিছু হতে পারে, যেমন অথবা হিউম্যান রিমেইনস এরকম হতে পারে। এক্সাম্পল স্বরূপ এটা আমি দেখালাম। ফিড দ্য রিমেইনিং, ফুড, এখানে ফুড হতে পারে, বার্গার হতে পারে, যে কোনো খাবারের নাম হতে পারে, বা সরাসরি খাদ্যের নাম খাদ্য হতে পারে, কাউকে দেওয়া। ফিড দ্য রিমেইনস অফ সামবডিজ ফুড টু সামবডি, যার অর্থ হচ্ছে অবশিষ্ট খাবার কাউকে দেওয়া। খাবার হতে পারে, অন্য কিছু হতে পারে, যে অবশিষ্ট কিছু আছে, হয় এই প্যাটার্নে করব নতুবা এই প্যাটার্নে করবো। তা এক্সাম্পল আমরা দেখে নেব। মাচ রিমেন্স টু বি ডান, যার অর্থ হচ্ছে অনেক কিছু করার বাকি আছে। মাচ রিমেন্স টু বি সিন, অনেক কিছু দেখার বাকি আছে। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে, এই অর্থে লেসনটি এই বক্সে এই গুরুত্বপূর্ণ এই শব্দটির ব্যবহার নিয়ে হাজির হলাম। হ্যাঁ, হাজির হয়েছি। তো এখন আমি এগুলো এক্সাম্পল সহকারে দেখানোর চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে রিমেইন, থাকা, বাকি থাকা, অবশিষ্ট থাকা, বাকি পড়ে থাকা, অবস্থান করা, এই নিয়ে লেসনটি শুরু করতে যাচ্ছি। এখন প্রথম এক্সাম্পলটি হচ্ছে, আমি ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য প্রায় 10 মিনিট ধরে বসে আছি। এক্সট্রিমলি সরি, যে আসলে এইটা হচ্ছে আমি জাস্ট একটি এক্সাম্পল দিয়েছি যে রিমেইনের কতগুলো শব্দ ব্যবহার হতে পারে। তো এখান থেকে আমরা শুরু করব। রিমেইন সিটেড, এগুলো আমরা জাস্ট বেস বাংলা শব্দগুলো, অর্থগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখন আসতেছে প্রকৃত লেসনটির অংশ। বসে থাকা, তারপর হচ্ছে দাঁড়িয়ে থাকা, তারপর আসবে রিমেইন আনচেঞ্জ, অপরিবর্তিত থাকা বা পরিবর্তন না হওয়া। তো প্রথমটা আমরা এক্সাম্পলটা এখন দেখি। আমি ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য প্রায় 40 মিনিট ধরে বসে আছি, তার মানে কি বসে থাকা হচ্ছে রিমেইন সিটেড। আচ্ছা, আমি আই রিমেইন সিটেড, আমি বসে আছি প্রায়, ইংরেজি হচ্ছে ফর অ্যাবাউট 40 মিনিটস, প্রায় 40 মিনিট ধরে। আই রিমেইন সিটেড ফর অ্যাবাউট 40 মিনিটস, কি ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে কি এই টু হচ্ছে ইনফিনিটিভ টু, এই কনসাল্ট উইথ হচ্ছে সাক্ষাৎ করা, কার সাথে? ডাক্তারের সাথে। এটা হচ্ছে ভার্ব 1। আশা করি বুঝাতে পেরেছি। এখন দ্বিতীয় এক্সাম্পলটি আসি। তুমি এখানে কার জন্য প্রখর রোদে অপেক্ষা করছো? হোয়াট ফর, এখানে রোদে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছো, এই যে রিমেইন স্ট্যান্ডিং। তাহলে হোয়াট ফর, হু ফর, কার জন্য, সরি, হু ফর ডু ইউ রিমেইন, ডু ইউ, এখন বুঝতে হবে অপেক্ষা করছো। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করতে পারতাম, তো আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দেখানোর চেষ্টা করেছি। হু ফর, কার জন্য, তুমি এখানে কার জন্য, এই কার জন্য হচ্ছে আমরা হু ফর। ডু ইউ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করার চেষ্টা করেছি, তাহলে সাহায্যকারী ভার্ব অবশ্যই ডু বা ডাজ আসবে, যেহেতু ইউ সেখানে ডু আসলো, এখানে ডু চলে আসলো। তো ডু ইউ রিমেইন স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছো। হ্যাঁ, কার জন্য দাঁড়িয়ে আছো? কোথায়? প্রখর রোদে। ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, আমরা হয় এটা বসাবো,
অথবা ইন দ্য বেকিং সান বসাবো, অথবা ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান বসাবো, অথবা ইন দ্য ইন্টেন্স হিট অফ দ্য সান। আমরা হয় এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নইলে এটা ইউজ করবো। তাহলে কি হলো, হু ফর ডু ইউ রিমেন স্ট্যান্ডিং ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, তারপর এটা বসাতে পারি ইন দ্য বেকিং সান, অথবা ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান, অথবা ইন দ্য ইন্টেন্স হিট অফ দ্য সান। আশা করি বুঝতে পেরেছি। এখন হচ্ছে অপরিবর্তিত থাকা, তারপর হচ্ছে রিমেন কাম, হচ্ছে শান্ত, রিমেন আনচেঞ্জ অপরিবর্তিত থাকা, রিমেন কাম অথবা রিমেন সাইলেন্ট চুপচাপ থাকা। এখন 3 নম্বর এক্সাম্পলটাতে আসি আমরা। বাসের ভাড়া এখনো অপরিবর্তিত আছে, দ্য বাস ফেয়ার্স, বাসের ভাড়া, ইজ স্টিল মানে হচ্ছে এখনো, রিমেইন আনচেঞ্জড মানে ডিড নট চেঞ্জ, রিমেইন আনচেঞ্জড। তারপর হচ্ছে তুমি এখনো নিজেকে পরিবর্তন করনি বা করতে পারোনি, 3 এবং 4, ইউ স্টিল রিমেইন আনচেঞ্জ, তুমি এখনো নিজেকে পরিবর্তন করতে পারোনি মানে অপরিবর্তিত আছে, মানে ইউ স্টিল রিমেইন আনচেঞ্জ। অথবা ইউ ক্যান নট চেঞ্জ ইউর সেলফ টিল নাও, এই টিল নাও হচ্ছে এখন পর্যন্ত, এই এখনো মানে এখন পর্যন্ত তুমি নিজেকে পরিবর্তন করতে পারোনি। এই ইউ এর কারণে ইউর সেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, REFLEXIVE, রিফ্লেক্সিভ, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন, যত পসেসিভ থাকবে, পসেসিভের সঙ্গে সেলফ বা সেলফ যোগ করা হবে, তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছি। এখন হচ্ছে আবহাওয়া, আবহাওয়া এখন শান্ত হয়ে আছে, দ্য ওয়েদার ইজ কাম নাও, এইভাবে করা যেতে পারে, অথবা দ্য ওয়েদার রিমেন্স কাম নাও, এইভাবে করা যেতে পারে। যেহেতু আমাদের এই লেসনটি রিমেন শব্দটি দিয়ে, সেই জন্য এটা রিমেন দিয়ে করলাম, এটাও হবে, এটা হবে। আচ্ছা, রিমেন সাইলেন্ট, আমি বলেছিলাম এখানে রিমেন সাইলেন্ট অর্থ হচ্ছে চুপচাপ থাকা। তারপর হচ্ছে রিমেন মোশনলেস, না নড়াচড়া করা বা স্ট্যান্ড মোশনলেস। এখন আমরা দেখব 6 নাম্বার, তোমার মতো একজন হাসি খুশি মেয়ে কিভাবে চুপচাপ করে আছে, হাউ ডাস, তাহলে আছে অর্থ হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, সেই জন্য এইটা হচ্ছে থার্ড পারসন, এ চেয়ারফুল গার্ল হচ্ছে একজন হাসি খুশি মেয়ে। হাউ ডাস, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাদের এই ডাস দিয়ে শুরু হলো। তো হাউ ডাজ এ চেয়ারফুল গার্ল, তোমার মতো, রিমেইন সাইলেন্ট, তোমার মতো একজন হাসি খুশি মেয়ে কেমন করে চুপচাপ বসে আছে, চুপ করে আছে। অথবা এইটা করবো, অথবা এইভাবে করবো, হাউ ইজ এ চেয়ারফুল গার্ল লাইক ইউ ইজ সাইলেন্ট, হাউ ইজ এ চেয়ারফুল গার্ল লাইক ইউ সাইলেন্ট, এইখানে আমরা ইজটা দিয়ে ফেলছি, এই জন্য এই প্যাটার্নও করা যাবে। এখন হচ্ছে 7 নম্বর এক্সাম্পলটি, সে চলন্ত ট্রেনের ভিড়ের মধ্যে নড়াচড়া করেনি, মানে নড়াচড়া না করে দাঁড়িয়েছিল, মানে স্ট্যান্ড মোশনলেস অথবা রিমেইন্ড মোশনলেস। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, হয় এটা বা এটা। এখন 7 নম্বর, হি রিমেইন্ড মোশনলেস, যেহেতু করেনি, পাস্ট ইনডিফিনিটে বোঝানোর চেষ্টা করছি, সেই জন্য এটা হচ্ছে ভার্ব টু, V2, অথবা হি স্টুড মোশনলেস, কোথায় ছিল, ইন দ্য রানিং ক্রাউডেড ট্রেন, মানে চলন্ত ট্রেনের ভিড়ের মধ্যে সে নড়াচড়া না করে দাঁড়িয়ে ছিল, মানে ভিড় ছিল খুব। আচ্ছা, এখন আসি রিমেইন ইন ওয়ান প্লেস, ইন প্লেস অর্থাৎ কোনো স্থানে অবস্থান করা, একই স্থানে অবস্থান করা বা স্টে ইন দ্য সেম প্লেস। এখন দেখি আমরা 8 নাম্বার, শত্রুতামি অনেকদিন পর্যন্ত বা বছরের পর বছর ধরে এখানে চলছে, তাহলে হোস্টালিটি হচ্ছে শত্রুতামি। হ্যাজ বিন রিমেইনিং, অবস্থান করছে বা চলছে, ফর এ লং টাইম, বছরের পর বছর ধরে চলছে বা অনেক দিন পর্যন্ত চলছে, ফর এ লং টাইম অথবা ফর ইয়ার্স বা বছরের পর, হয় এটা আমরা বসাবো, নাহলে এটা বসাবো হিয়ার, হয় এই প্যাটার্নে করবো, নতুবা এই প্যাটার্নে করবো। হোস্টালিটি হ্যাজ বিন লাস্টিং ফর, লাস্ট ফর একটা শব্দ হচ্ছে স্থায়িত্ব থাকা বা চলতে থাকা, হ্যাজ বিন লাস্টিং ফর এ লং টাইম অথবা ফর ইয়ার্স ইয়ার, 2 প্যাটার্নে করবো। যদি কোনো কিছু চলছে, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করাটাই উত্তম। এখন যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হলো যে রিমেন্স। এখন 9 নম্বর এক্সাম্পলটি দেখি আমরা, ভয়ানক আগুন ধরার পরেও দোকানটির খুব ক্ষুদ্র অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে, দ্য ভেরি লিটিল অফ দ্য শপ
ভেরি লিটিল পোর্শন হতে পারে বা ভেরি লিটিল অফ দ্য শপ, দোকানটির খুব ছোট অংশ স্টিল এখনো রিমেন্স স্ট্যান্ডিং। এখানে যদি আমরা স্ট্যান্ডিং না দিই তাও হবে, কেন যে দোকানটির খুব অবশিষ্ট অংশটা এখনো রয়েছে কোথায়, আফটার দ্য ডিভাস্টেটিং ফায়ার। এই ডিভাস্টেটিং ফায়ার অর্থ হচ্ছে ভয়ানক আগুনের পরেও, ডিভাস্টেটিং ফায়ার অথবা দ্য ফিয়ারফুল ফায়ার ইনসিডেন্ট, মানে এই সিরিয়াস অগ্নিকাণ্ডের পরেও অথবা ধ্বংসাত্মক আগুনের পরেও বা ভয়ানক আগুনের পরেও ওই দোকানটির খুব অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে বা রয়েছে এক কথায়। রিমেন্স দিতে পারি অথবা রিমেন্স স্ট্যান্ডিং, দুটো দিতে পারি। আচ্ছা, এখন আসি বিমান উড়ার মাত্র 5 মিনিট বাকি আছে বা অবশিষ্ট আছে, যেটা আমরা এখানে চেষ্টা করেছি, বাকি আছে বা অবশিষ্ট থাকা, বাকি থেকে অবশিষ্ট থাকা। আচ্ছা, এখন দেখি বিমান উড়ার আর 5 মিনিট বাকি আছে বা অবশিষ্ট আছে। দেয়ার ইজ অনলি 5 মিনিটস, তাহলে আমাদের শুধু 5 মিনিট বাকি আছে, কি রিমেইনিং, অবশিষ্ট আছে 5 মিনিটস রিমেইনিং। দেয়ার ইজ অনলি 5 মিনিটস রিমেইনিং, কি টু টেক অফ, মানে হচ্ছে প্লেন উড়ে যাওয়া অথবা টেক অফ দ্য প্লেন, আমরা সবকিছুই বলতে পারি। টেক অফ দ্য প্লেন দিলেও হবে অথবা টেক অফ দিলেও বোঝা যাবে যে প্লেনটি উড়ার বাকি আছে। তাহলে এই প্যাটার্নটা আমরা শিখে নিলাম। এখন আসি আমরা এই রিমেইন ওয়ান সেলফ অ্যালুফ, এটা দিয়ে শুরু করবো। স্ট্যান্ড ওয়ান সেলফ অ্যালুফ ফ্রম, কিপ ওয়ান সেলফ অ্যালুফ ফ্রম, হোল্ড ওয়ান সেলফ অ্যালুফ, অ্যাবস্টেন ওয়ান সেলফ ফ্রম, প্রিভেন্ট ওয়ান সেলফ ফ্রম বা স্টপ ওয়ান সেলফ ফ্রম, নিজেকে কোনো কিছু থেকে বিরত রাখা। এখন আমি এখানে আবার এই প্যাটার্নটা দেখানোর চেষ্টা করছি, তা আমি এক্সাম্পলে আসি আগে। মেয়েটি তার সাথে মেলামেশা করা থেকে নিজেকে দূরে রেখেছে। দ্য গার্ল হ্যাজ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই জন্য এটা প্রত্যেকটা ভার্ব 3 করেছি। এই যেটা রিমেইন হার সেলফ অ্যালুফ, নিজেকে দূরে রেখেছে ফ্রম, কি এই ফ্রমের পর মিক্সিং, এই যেখানে লিখেছি প্রিপোজিশনের পর যখন আমরা ভার্ব বসাবো তার সাথে আইন যোগ করতেই হবে। দ্য গার্ল হ্যাজ রিমেইন হার সেলফ অ্যালুফ ফ্রম মিক্সিং উইথ হিম, তার সাথে মানে মেলামেশা করা থেকে নিজেকে দূরে রেখেছে। দ্বিতীয় প্যাটার্নটি হচ্ছে দ্য গার্ল হ্যাজ স্টুড, স্টুড কেন হলো, স্ট্যান্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টুড, হারসেলফ অ্যালুফ ফ্রম মিক্সিং উইথ হিম, পরের প্যাটার্নটা ঠিকই থাকবে। কিপের পাস্ট পার্টিসিপল হচ্ছে কেপ্ট, দ্য গার্ল হ্যাজ কেপ্ট হারসেলফ অ্যালুফ ফ্রম মিক্সিং উইথ হিম, এই প্যাটার্নে করতে পারি। অথবা দ্য গার্ল হ্যাজ হোল্ডের পাস্ট টেন্স হেল্ড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্ড, হারসেলফ অ্যালুফ ফ্রম দ্য মিক্সিং উইথ হিম, এই প্যাটার্নও করতে পারি। দ্য গার্ল হ্যাজ অ্যাবস্টেইনড হারসেলফ অ্যালুফ ফ্রম মিক্সিং উইথ হিম, এগুলো এই হ্যাজের পর প্রত্যেকটা কিন্তু ভার্ব 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু বোঝানো হয়েছে। দ্য গার্ল হ্যাজ প্রিভেন্টেড হারসেলফ অ্যালুফ ফ্রম মিক্সিং উইথ হিম, অথবা দ্য গার্ল হ্যাজ স্টপ হারসেলফ ফ্রম মিক্সিং উইথ হিম, এই ফ্রম দিলেও হবে এখানে, না দিলেও হবে। তো প্রত্যেকটির অর্থ হচ্ছে মেয়েটি তার সাথে মেলামেশা করা থেকে নিজেকে দূরে রেখেছে, এবং বেজ ওয়ার্ড অর্থ হচ্ছে এই রিমেইন, স্ট্যান্ড, কিপ, হোল্ড, অ্যাবস্টেইন, এর সঙ্গে ওয়ান সেলফ দিতে পারি বা সে নিজেকে হোক অথবা অন্যকে, তখন আবার অন্যজনের নাম আসবে বা তার প্রোনাউন আসবে ফ্রম অমুক ইয়ে থেকে, তখন এর অর্থটা হবে কাউকে কিছু করা থেকে বিরত রাখা, অথবা প্রিভেন্ট অথবা স্টপ, একই। এখানে জায়গা নেই দেখে আমি দেখানোর চেষ্টা করেছি এইভাবে 1 2 3 4 5 6 7 7 রকম ভাবে করা যেতে পারে, যেগুলো আমি এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেললাম আপনাদেরকে, আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি আমরা, সেটা হলো এই রিমেন্স, অবশিষ্ট কিছু, যার অর্থ হচ্ছে বেঁচে যাওয়া খাবার হতে পারে, অন্যান্য কিছু অবশিষ্ট হতে পারে, মৃত ব্যক্তির অবশেষ হতে পারে, মানে হিউম্যান রিমেন্স। এখন আমরা পরের এক্সাম্পলটা দেখে নিই। 12 নম্বর, আমি আমার বার্গারের অবশিষ্ট অংশ একটি গরিব ছেলেকে দিলাম। আচ্ছা, এই গিভের পাস্ট টেন্স গেভ দিলাম, এটা ভার্ব 2, আর ফিডের পাস্ট টেন্স ফিড। ফিড অর্থ হচ্ছে কাউকে কিছু খেতে দেওয়া, FEED, এটা হচ্ছে ভার্ব 1। তো পাস্ট টেন্স হচ্ছে এটা ফেড, এটা ভার্ব 2, হয় আমরা ডেস করবো নাহলে ডেস করবো। তাহলে আই ফেড দ্য রিমেন্স অথবা আই গেভ দ্য রিমেন্স অফ দ্য বার্গার, এই বার্গারের অবশিষ্ট অংশ কি দিলাম, টু দ্য পোর বয়, গরিব ছেলেটাকে দিলাম আমি। অথবা আই ফেড অথবা গেভ, হয় এই প্যাটার্নে করবো নতুবা এই প্যাটার্নে করবো। আই ফেড দ্য রিমেনিং পোর্শন অফ দ্য বার্গার অথবা গেভ দ্য রিমেনিং পোর্শন অফ দ্য বার্গার, মানে বার্গারের অবশিষ্ট অংশ কাকে দিলাম, টু দ্য পোর বয়, গরিব ছেলেটাকে দিলাম। এখন 13 নম্বর এক্সাম্পলটা দেখি।
পুকুর পাড়ে এখনো মসজিদের বাকি অংশ দাঁড়িয়ে রয়েছে। দেয়ার স্টিল স্ট্যান্ডস, দাঁড়িয়ে রয়েছে দ্য রিমেইনস অফ দ্য মস্ক, মসজিদের কি অবশিষ্ট অংশ রয়েছে। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড, মানে পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে ইংরেজি হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড, পুকুর পাড়ে এখনো অবশিষ্ট অংশ দাঁড়িয়ে রয়েছে বা আছে। গোয়েন্দা সংস্থা ঝোপে মানে ঝোপঝাড়ে মানুষের দেহের অবশিষ্ট অংশ খুঁজে পেয়েছে। দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থার ইংরেজি হচ্ছে দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ, খুঁজে পাওয়ার এখানে ডিসকভার্ড, খুঁজে পেয়েছে মানে যেটা লুকানো ছিল সেটাকে বের করে নিয়ে, সেটা হচ্ছে ডিসকভার। কি হয়ে মানব দেহের অবশিষ্ট মানে দেহাবশেষ, এই হিউম্যান রিমেন্স কোথায়? ঝোপে। ঝোপের ইংরেজি হচ্ছে ইন দ্য বুশেস। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমাদের এখানে হচ্ছে বাকি অংশ 12, 13 পর 14 দেওয়া উচিত ছিল, তো 15, 16 হয়ে গেছে, নাম্বার দিতে বলেছে। এই 4টি হচ্ছে আমার একই প্যাটার্নের, এই 15 পর্যন্ত 12, 13, এই 15 হচ্ছে একই প্যাটার্নের। আমি আবারও রিপিট করছি। এখন দেখি আমরা এখন যেটা আমরা দেখাতে যাচ্ছি যে এই মাস রিমেইনস টু বি ডান আর মাস রিমেইনস টু বি সিন, এই দুটো এখানে ট্রান্সলেশন করে দেওয়া আছে দেখে এটার এক্সাম্পল আমি আর দেখানোর চেষ্টা করিনি। এই দুটোর অর্থ এরকম যে অনেক করার বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে। মাস রিমেইনস টু বি সিন, অনেক কিছু দেখার বাকি আছে। তো আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন, অসুবিধা নেই। এখন আসি দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট, অর্থাৎ কিন্তু দেখার বিষয় হচ্ছে যে এরকম অর্থ প্রকাশ করতে কি ব্যবহার করা যেতে পারে। এখন দেখি আমরা, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে তুমি আমাকে বিপদে ফেলে চলে গিয়েছিলে, পাস্ট ইনফিনিটিভ। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস অথবা দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট অথবা দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ লেফট মি ইন দ্য লার্জ, এই লেফট হচ্ছে ভার্ব টু। এই লিভ সামবডি ইন দ্য লার্জ মানে লেফট সামবডি ইন দ্য লার্জ অর্থ হচ্ছে কাউকে বিপদে ফেলে চলে যাওয়া। আচ্ছা, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট অথবা ইজ দ্যাট ইউ পুট মি ইনটু এ ডিফিকাল্ট সিচুয়েশন, আমাকে অ্যান্ড লেফট মানে দেখার বিষয় হচ্ছে যে তুমি আমাকে বিপদে ফেলেছিলে এবং চলে গিয়েছিলে, মানে বিপদে ফেলে চলে গেছিলে। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস মানে এটা প্রত্যেকটা একই থাকবে। তারপরের অপশনটা দিচ্ছি ইউ পুট মি ইন ট্রাবলড ওয়াটার অ্যান্ড লেফট, এই পুট সামবডি ইন ট্রাবলড ওয়াটার কাউকে বিপদে ফেলা এবং চলে যাওয়া। বাট দ্য ফ্যাক্ট বা রিমেন্স, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স অথবা দ্য রিমেন্স দ্যাট অথবা দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ পুট মি ইন ডিপ ওয়াটার অ্যান্ড লেফট, ইন ডিপ ওয়াটার অ্যান্ড লেফট, আমাকে বিপদে ফেলে চলে গিয়েছিলে, আমাকে বিপদে ফেলেছিলে এবং চলে গিয়েছিলে। আবারও লাস্ট এক্সাম্পলটা দেখি, দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট অথবা দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ পুট মি ইন হট ওয়াটার অ্যান্ড লেফট, অ্যান্ড হট ওয়াটার হচ্ছে গরম পানি, না বিপদে ফেলে চলে গেছিলে। গরম পানি ফেলে মধ্যে যদি আমাদের আঙ্গুল দিয়ে আমরা তার কেমন লাগবে, এটা মানে বিপদ নয় এটা, সেইটাই জন্য এই ফ্রেজটা ইউজ করা হয়েছে। এটা ফ্রেজ কিন্তু হচ্ছে বিপদে পড়া বা কাউকে পুট হচ্ছে বিপদে ফেলা। এখন আমরা দেখানোর চেষ্টা করি কাউকে বিপদে ফেলে চলে যাওয়া, এই হচ্ছে বেজ ওয়ার্ড লিভ সামবডি ইন দ্য লার্জ। এই লিভ সামবডি ইন দ্য লার্জ অর্থ হচ্ছে LURCH। এই SBD করে সামবডি আমি প্রথমে দেখানোর চেষ্টা করেছি। পুট সামবডি ইনটু এ ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে কাউকে বিপদে ফেলে দেওয়া। পুট সামবডি ইন ট্রাবলড ওয়াটার হচ্ছে কাউকে বিপদে ফেলে দেওয়া। পুট সামবডি ইন ডিপ ওয়াটার কাউকে বিপদে ফেলে দেওয়া। আর পুট সামবডি ইন হট ওয়াটার, এই প্রত্যেকটা অর্থ হচ্ছে কাউকে বিপদে ফেলে দেওয়া, আর এটা হচ্ছে বিপদে ফেলে দিয়ে চলে যাওয়া। এই হচ্ছে পার্থক্য। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে অন্যরাও ভালো করে ইংরেজি শিখতে পারে বা জানতে পারে। এখনও আমি ইংরেজি শিখছি, আমি আপনাদের মধ্যে একজন লার্নার বলতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।